ওনার দে মারমু আল্লাহ এইটা যাতে এই পড়ছে কানামাছি ভব যাকে পাবি তাকে ছো কানামাছি ভব যাকে পাবি তাকে এবারে ওই নইলে কি হয় এই আয় তো দেই তো কান্না করতে হয় না কান্না কি হইছে এই জায়গায় পায়ে ব্যথা পড়বে ব্যথা পাইছে পা ফাটিয়েছে কেমন বললো এবার আমি যে এইটা নিয়ে পাতাটা নিয়ে তাড়াতাড়ি আইস কান্না করিস না আর কান্না করো না তুমি কিভাবে যে পড় লাগছি ওই তাড়াতাড়ি আইস শিশুনে খেলবে না নাকি কান্না করে না অনেক কান্না হয়েছে ব্যথা যাবে ওই যে এতটুকু ব্যথা কিছু হয় দে তাড়াতাড়ি দে কান্না করে এই ভাই আমি দিয়ে দিচ্ছি বাইন্ধে দাও লাগে ওকে নিয়ে বাড়ি যাও তাড়াতাড়ি যাও রায়হান রায়হান কিরে খেলতে যাবি না রায়হান কি রে তুই যাবি না কি হয়েছে তোর তোমরা যা আজকে আমি খেলতে যাবো না কিরে তোর মন খারাপ না ভাই কিছু হয় না দিস কেন কি হয়েছে তোর কিছু না ভাই চাচা ওর কি হয়েছে ও কান্দে কে তোমাকে হুইনে কোনো লাভ নাই রে বাবা তোমরা হুইনে কি করবা তখন দুজনের মন খারাপ তোমার কাকি আবার হসপিটালে ভর্তি টাকা পয়সা যা আসলে সব শেষ হয়ে গেছে এই 2 দিন পর আবার কোরবানি ওগুলোর যে কিছু কিনতে পারি নাই কইলাম পুরোনো জামা কাপড়গুলো আছে ওগুলো সেলাই করে এই বছরটা চালাইনি কিছুতেই ওরা কোনো কথা বুঝতেই পারতে আসে না আমার যে একটা টাকা নাই এগুলো বুঝবে না ওরা হ্যাঁ কোরবানি তো আর অল্প কয়েকদিন বাকি আছে একটা গরু কেনা লাগে না হয় চাচা লাগে তো আর আপনি হইলে মহাজন মানুষ আপনি যদি কুরবানি না দেন তাহলে আপনার ইজ্জত থাকে গ্রামে বড় গরু আছে কে আছে চাচা কয়েকটাই আপনি যাইবেন দেখতে ল যদি দরদামে গুনগুনা দয়া নেই আই দিল তাহলে লন চাচা যাই ল তাই ওঠ ল হ্যাঁ শোন ও মে আবুল বাড়ি আসনি আবুল মহাজন সাহেব হ্যাঁ আছে কেমন ভালোই মহাজন সাহেব আপনার আবার আওয়া লাগে মুই তো কইছিলাম তাহার জোগাড়ালি আপনারা দিব না আরে মেয়া আমি হেল লগ্গে আই নাই তুই গরু বেচবি বলে এই গরু দেখতে আইছি হয় বেশ মতো তয় কত চাইছো গরুর দাম ৯৫,০০০ টাকা 1 লাখ চাইতি এবার 5,000 টাকা কম চাইলি কে তোর গরু আমার পছন্দ হইছে টাকা ৮০,০০০ দিমু 1 টাকাও কম দিমু না না মহাজন সাহেব ৮০,০০০ টাকায় এই গরু দিম শুনছেন চাচা শুনছেন আপনার তা খাইয়া বাসে যান বাসে আর আপনার মুখের উপরে এত বড় কথা তুই থাম আমার দাম আর বুঝতে দে কত দিমু তুই ক মহাজন সাহেব ৯০,০০০ টাকা দিয়ে না ৮৫,০০০ পাবি আমনে মহাজন মানুষ আমনে কইলে কি আর না বলার ক্ষমতা মুখ আছে
এই নে 40,000 আছে, ধরে যা। আর বাকি টাকাটা ওই 1 বছর হইতে কোনো যে সুদের টাকাটা বাকি আছে ওইটা দিয়ে কাটতে দিছি। মহাজন সাহেব ওই টাহাই গনে মোর এই টাহাটা কাটতে দিয়ে দিই, সামনে মোর মাইয়ের বিয়ে বুঝছেন। মুই এই কোরবানির পরে মাইয়ের উঠেই দেব এই গরু বেচার টাকা দিয়েই, নাইলে মোর সিদ্ধাতের আর থাকবে না। তাইলে আমার পিছনের টাকা সব হিসাব করে দিয়ে দে, আমি তোরে নগদ দিয়ে যাই। চাচাই অনেক দয়ালু মানুষ, তাই তোমারে অর্ধেক টাকা দিয়ে গেছে, অন্য কেউ হইলে 1 টাকাও দিত না। ওমা আব্বাই বলে গরু বেচাটা পুরোটা পায় না, আব্বারে কি তুলে দেবো না? ও চিন্তা তুই হইস না, দেই তোর ভাই কি হরে। তোমরা মায়ের ভূতে কি কথা কও? তোমার পুতে জি গায় গরু বেচা টাকা বলে পাও নাই, তাই মাইয়ে উড়াই দেবানি হেয়ে জি গায়। আল্লাহ যা হরে মহাজনের টাকা পাইবে, হ্যাঁ তো দেওয়াও লাগবে। ও আল্লাহ যা হরে হরবে আমি। তোর বাহির দাঁড়িয়ে শান্তার ব্যাপারে কিস করলি? করলাম আব্বার দ্বারে, আব্বাই কইছে মোরাও তো গরিব, মোরা কি করমু, মোরা তো আর দেতারি না কিছু, গরিব মানুষ। মগো তো হেই অবস্থা, তাই আন কি হরা যায়? তুই তোর বাহির দাঁড়িয়ে কিস কইছিলি? না কইতে পারি না, আব্বুর মাথা গরম আনলে কইলেও মনে হয় কোনো কাম হবে না। হেই তোর বাহির যা। মাইন বে তুমি কিছু করছো? আমার আব্বু তো বাসায় ছিল না, তাই আর কি বলতে পারি নাই। কিরে তুই কোনো ব্যবস্থা করতে পারছিস? হ্যাঁ মুই মোর আব্বার দ্বারা করলাম, আব্বা কয় এখন তোমার দ্বারা টাকা নাই, দেখি কি হরা যায়। ও আচ্ছা। তাইলে আমাকে সবার অবস্থায় কি এক? তাইলে এখন কি করা যায়? মোর মাথায় একটা প্ল্যান আইছে। কি প্ল্যান? ঈদের দিনে আমরা সালাম করে যা সালামি পামু, তাই একখানে জড়ো করে যেতে ওদের আমরা জামা কিনে দিই, তাহলে কেমন হয়? অনেক ভালো। অনেক ভালো হয়, ভালো বুদ্ধি তো, তাহলে তো আর কোনো চিন্তাই নাই। আচ্ছা সবাই শোন, ঈদের দিন যে যা সালামি পাবি সব নিয়ে এই জায়গায় 9টার সময় উপস্থিত থাকিস। আচ্ছা সবার মনে থেকে জানো। সিমি সিমি কই গেলি তুই? আরে দোস্ত এত তাড়াতাড়ি চলে আসলি, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই তো কোরবানির গোশত নিয়ে আসলাম তোদের জন্য। না দোস্ত একটা কথা বলি, রাগ করবি না তো? বল। এই গোশত আমি রাখতে পারবো না, তুই নিয়ে যা। কেন, গোশতে তো কোনো সমস্যা নাই। তোর বাবা তো বড় একজন অফিসার, একদিন ভাইয়া তোর বাবার কাছে গেছিল। কে আসছে? তুমি? আচ্ছা, বসো বসো বসো। আপনি এদিকে আসুন। হ্যাঁ বাবা, তোমার তো মেধা ভালো, মেধাবী ছাত্র, সব কাগজপত্র তো ঠিক আছে। আসলে এখন কি করব বলো, দেশের যা পরিস্থিতি তা তো সবাই জানে। আমাদের দেশে তো এখন প্রচার হয়ে গেছে
যে কোনো কাজ বাজ একটা করতে গেলেই পয়সা ছাড়া কোনো কিছু হয় না। এখন কি করা যাবে? কাকা, আমি তো একটা বল ভরসা নিয়ে আপনার কাছে আসছিলাম। আপনি জানেন তো যে আমার বাবা একজন সাধারণ স্কুল শিক্ষক ছিল। সে অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, অনেক সৎ মানুষ ছিল। তার বেতন যা ছিল তা দিয়ে আমাদের পড়াশোনা করানো। আমার একটা ছোট বোনও আছে, সে মানে আপনার মেয়ের সাথে হ্যাঁ, আমার মেয়ের সাথে লেখাপড়া করে। আমার মেয়ের থেকেই সেদিকেও তো আমার অনেক কিছুই করা লাগে, কিন্তু আসলে পারতেছি না। অফিস আদালতে আজকে কথাবার্তা বলতে গেলেই কিছু পয়সা পাতির দরকার হয় বাবা। কিছু টাকা পয়সা জোগাড় না করলে আমি তো কিছু করতে পারবো না। এখন কাকা, আপনি ওখানে যদি আমাকে দুটো সই দিয়ে দিতেন তাহলে তো মনে হয় হয়ে যেত। তুমি তোমার আব্বার সাথে আলাপ করে দেখো, কিছু পয়সা পাতি জোগাড় করে যদি দিতে পারো তাহলে আমি সবার সাথে কথাবার্তা বললে তাহলে তোমার যেখানে যেখানে সই লাগবে সেখানে সেখানে আমি সব কিছু করে দিতে পারি। কিন্তু আসলে তো টাকা পয়সা ছাড়া কিছুই হয় না এখন বর্তমানে। ঠিক আছে, দেখি কাকা, তাহলে আজকে উঠি, আব্বুর সাথে আলাপ করে দেখি। আলাপ আলোচনা করো, করে আমার সাথে কিছু টাকা পয়সা জোগাড় করতে পারো তাহলে আমার সাথে দেখা করবে। ঠিক আছে। ওই যে সুদ ঘুষ খাওয়া হারাম, আর এই হারামের টাকার কোরবানি হয় না। খালি এই গোস্ত আমিও খামো না, আজকে আমি তোকে বাসায় খামো, খাওয়াবি? তার বলতে তুই মানে আমি, আমি মানে তুই। আজকে দুই বান্ধবী মিল্লা পুকুরে গোসল করমু, গোসল কইরা একসাথে খামু, খাইয়া বিকালে ঘুরতে যামু। আয় আয়, ভিতরে আয়। আগে গোস্ত ফেরত দিয়েই। তাড়াতাড়ি আবি কিন্তু। আচ্ছা। ভাবি বাসায় আছেন? আরে ভাবি, আপনি এত সকালে কি মনে করে? আপনার ভাই আপনাদের জন্য কোরবানির গোস্ত পাঠাইছে, এই নেন। কোরবানির গোস্ত? কিছু মনে করবেন না ভাবি, ওই গোস্ত তো আমি নিতে পারবো না। কেন ভাবি, কি হয়েছে? আপনার সাথে তো আমার কোনো ঝামেলা নাই, তাহলে নিতে পারবেন না কেন? কেন ভাবি, আপনি জানেন না আপনার স্বামী সুদের ব্যবসা করে, আর সুদের ব্যবসা হারাম। ওই গোস্ত তো আমি খামোই না, আমার বাচ্চা পল্লা পাইনও খাওয়াম না। আপনার গোস্ত আপনি নিয়ে যান। আচ্ছা ভাবি। সালামি। সালামি? আসি না, সালামি দিবা না? ও, আজকে ঈদের দিন না, সালামি দিয়ে লাগবে। একশো টাকা? আমি তো সালামি চাইছি, চকলেট খাওয়ার টাকা চাই না। এই 100 টাকায় তো সালামি দিছি। 1000 টাকা দিবা? 1000 টাকা? 1000 টাকা লাগবে কিসে? ভাইয়া, 1000 টাকা দিবা না? আমি কিন্তু তোমার সব কথা জানি। এত কথা বলা দরকার? এই নে তোর 1000। আরে ওই 100 টাকা দিয়ে যা। পাইছি টাকা, এবার আমাদের মিশন শুরু। এই আমি 700 টাকা আনছি, তোমরা কে কয় টাকা আনছো আমার কাছে দাও। আমার কাছে দাও। 1300। আচ্ছা, তুমি 500, তুমি 300। আচ্ছা, টোটাল হিসাব করি। 1 2 3 4 5 6 600, 2600 টাকা। আমাদের কাছে 2600 টাকা হয়েছে। ছেলেরা যাই কেনাকাটা করুক, আমরা এখানে বসি। আচ্ছা, আমি তো মেয়েদের কেনাকাটা বুঝবো না, তোমরা মেয়েদের ভিতরে একজন আমার সাথে আসো।
আচ্ছা আমাদের মধ্যে থেকে তাইয়ে বাজাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে কি ভালো মানের জামা কাপড় পাওয়া যায়? হ্যাঁ, এখন কার জন্য লাগবে? আমার বন্ধুর জন্য। আচ্ছা আচ্ছা, ভালো মানেরটা দেখাইন, ঠিক আছে? জিন্স দেখাবো? হ্যাঁ, জিন্স দেখান, শার্ট দেখান। শান্তা, শান্তা, রায়হান, শান্তা, এদিকে আয় বন্ধু। শান্তা, এই নে তোর গিফট। এই নাও তোমার গিফট। আরে বোকা, কান্দিস না, কান্দিস না। আরে বোকা, কান্না করো আরে, না। ঈদের দিন তো আরে, আরে শোন। তুমি ঈদের দিন আরে, কান্না করো না। ঈদের দিন কেউ আরে কান্না কান্না করে? করিস না তুই। ঈদের দিন কান্না আরে করতে বোকা, হয় কেউ না। কান্না করে? এইটাও জানো না যে ঈদের দিন হাসি দিতে হবে? তুমি ড্রেসটা পরে আসো। আরে যাও, ড্রেস পরে আসো, যাও। যা, এই ড্রেসটা পরিয়ে এস। চল ঘুরতে যাবো, ওদেরকে ডাইকে নিয়ে আসি। দেব যে কুরবানি এলো ঈদ, খুশিতে সবাই হাসি মিটমিট, সেই খুশিতে হাসি আমি, বড়দের কাছে চাই ঈদ সালামি, ঈদ সালামি, ঈদ সালামি,